দুনিয়া যেন কাঁপছে বারবার। বিশ্বের মানচিত্রে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০টির মতো ভূমিকম্প ঘটছে। মাস শেষে এই সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। আর এই কাঁপুনি এখন বাংলাদেশকেও বারবার স্পর্শ করছে। গত কয়েক সপ্তাহ সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল এলাকায় একের পর এক কম্পন আমাদের ভাবিয়ে তুলছে। ভূতত্ত্ববিদরা বলছেন, ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘাতে বাংলাদেশে একটি উচ্চ ঝুঁকির এলাকায় অবস্থান করছে। কিন্তু একজন মুমিনের প্রশ্ন আরও গভীর। এ কি শুধুই বিজ্ঞান, নাকি আল্লাহ তাআলার কোনো সতর্কবার্তা? কোরআনে আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেছেন, যখন পৃথিবী তার বোঝা উগরে দেবে, তখন মানুষ বলবে, এ কি ঘটছে? এই আয়াত শুধু কিয়ামতের দৃশ্য নয়, বরং পৃথিবীর আন্দোলনে আল্লাহ তাআলার শক্তিকে স্মরণ করিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সহিহ হাদিসে বলেছেন, কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে। আজ পৃথিবী জুড়ে প্রতিদিনের কম্পন, আর বাংলাদেশে অস্বাভাবিক ভূমিকম্প। এগুলো কি সেই ভবিষ্যৎবাণীর জীবন্ত প্রমাণ নয়? আমরা দুনিয়াতে এত ব্যস্ত যে থেমে ভাবার সময়ও নেই, কিন্তু ভূমিকম্প আমাদের থামিয়ে দেয়, মনে করিয়ে দেয় মানুষ কত দুর্বল, আল্লাহ কত মহান। বিজ্ঞান কারণ ব্যাখ্যা করে, কিন্তু মুমিন উপলব্ধি করে। এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা ফিরে আসার, তওবা করার, নিজেকে সঠিক করে নেওয়ার। হয়তো এটি আমাদের জন্য সতর্কবার্তা। নামাজে মনোযোগী হও, পাপ কাজ ত্যাগ করো, অন্যের হক নষ্ট করো না, আল্লাহর দিকে সত্যিকারের অর্থে ফিরে যাও। পৃথিবীর কাঁপনি শুধু মাটির কম্পন নয়, এ হৃদয়ের কম্পন। আজ যদি আল্লাহ আমাদেরকে ডাকেন, আমরা কি যেতে প্রস্তুত? আসুন এই সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে আল্লাহর নির্দেশ হিসেবে দেখি, নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করি।